আমাদের দেশে মিডিয়া আমি কি বলবো আর কি, কত কিছু যে বানায় তা আমি কল্পনাও করতে পারি না। লন্ডনে আমি চিকিৎসা নিচ্ছি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। বিএনপির জন্য রেড অ্যালার্ট জারি, আসছে শেখ হাসিনা। তিনটি সরকারকে যিনি শপথ বাক্য পড়িয়েছেন, প্রথমত আওয়ামী লীগ সরকার, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ বিএনপি সরকারকে শপথ করেছেন এই রাষ্ট্রপতি, যা এক নজিরবিহীন ঘটনার সাক্ষী, ইতিহাস হয়ে থাকবে। আমি বিছনায়, আমি হাসপাতালে ভর্তি, আমার স্টেন্টিং হচ্ছে, কত কিছু হচ্ছে। এর মধ্যে বলে দিল যে আমি লন্ডন থেকে কথা বললাম। হঠাৎ করে যে কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আমাকে তো রেস্ট নিতে হবে কিছুদিন, তারপরে আমার তো অবস্থা ভালো না, আমি তো যত তাড়াতাড়ি যাওয়ার আর কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগে জানিয়েছিলেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। 2024 সালে অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও ঘটনা ঘটেছিল। তবে এরপর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং তারপর নতুন সরকার গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করে এসেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কারণ কিছু না, I am very much sick. That is the cause. I have already reacted in এই ব্যাপারে আমি তো বলে দিছি। 24 জুলাই শুক্রবার বিকেলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন। কি কারণ দেখিয়ে পদত্যাগপত্রটি তিনি লিখেছিলেন? প্রথমে তিনি লিখেছিলেন, সম্মানিত স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, শেরেবাংলা নগর, ঢাকা। বিষয়, রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ। শ্রদ্ধা জনেশু জনাব, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 খ্রিস্টাব্দ সনের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ অনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 5ই আগস্ট 2024 সনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায় সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমানে সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মধ্যে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমনত অবস্থায় সংবিধানের ৫তম ৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। ধন্যবাদান্তে মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি। অবশেষে গুঞ্জন সত্য হলো, 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা না পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কারণ কিছু না, আই এম ভেরি মাচ সিক, দ্যাট ইজ দি কজ। লন্ডনে আমি চিকিৎসা নিচ্ছি, আমি বিছনায়, আমি হাসপাতালে ভর্তি, আমার স্টেন্টিং হচ্ছে, কত কিছু হচ্ছে, এর মধ্যে বলে দিল যে আমি লন্ডন থেকে কথা বললাম। আর এখন কথা বলতে চাইলে কি সারা পৃথিবীতে হাতের মুঠায় যে কোনো জায়গা থেকে কথা বলা যায়, বাংলাদেশ থেকে 1000 বার কথা বলা যায়। আমার লন্ডন যেতে হবে কথা বলার জন্য? কিরকম ক্রিয়েটেড? আমাকে তো রেস্ট নিতে হবে কিছুদিন, তারপরে আমার তো অবস্থা ভালো না, আমি তো যত তাড়াতাড়ি যাওয়ার আর কি। রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার কারণ নাকি শেখ হাসিনা বিএনপির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। বর্তমানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা বলছে ফিরে আসবে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। এর আগেও আপা আসছে, শেখ হাসিনা আসছে, এরকম অনেকবার অনেক বিতর্কিত ঘটনা তৈরি করেছিল পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। বর্তমানে যদিও ভারতে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য দেশে আছে তার নেতাকর্মীরা, মাঝে মধ্যেই তারা নাড়াচাড়া দিয়ে ওঠে, আবার অনেক দিন যাবৎ তাদের কার্যক্রম বন্ধ হয়ে থাকে। আমাদের দেশে মিডিয়া, আমি কি বলবো আর কি, কত কিছু যে বানায় তা আমি কল্পনাও করতে পারি না।